বাড়িতে যদি কখনো কোনো সবজি না থাকে তাহলে এই ডাল আর মসুর ডালের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে এতটাই টেস্টি যে বাজার থেকে আর সবজি আনতে হবে না। তো প্রথমে মসুর ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি, একদম জল ছাড়া। এদিকে ডিমগুলোকে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মসুরি ডাল, আর তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ, নুন, আর তার সাথে সামান্য একটু গরম মশলা। ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুটা আলু এভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা, টমেটোর, নুন, হলুদ আর কিছু মশলা দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেমন আমাদের মশলা বাড়িতে থাকে সবগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আলু দিয়ে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা যতক্ষণ ফুটছে বা আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা প্যান চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে এই যে দিয়ে দিলাম ডাল আর ডিমের মিশ্রণটা। একদিকে খুব ভালো করে যখন হয়ে যাবে তখন হালকা করে এইভাবে উল্টে দিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডিমের অমলেটটা তৈরি করবেন, দেখবেন খুবই টেস্টি হয়। এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে কেটে নেবেন। আর এইভাবে বরফির আকারে আমি কেটেছি, আপনারা চাইলে চৌকো করে কেটে নেবেন। তো দেখুন এবার এদিকে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে ডিমের মানে অমলেট গুলো, আর তার সাথে একটু গরম মশলা। রেসিপিটি খেয়ে দেখবেন, খেতে এতটাই টেস্টি যে সবাই বলবে বারবার বানাতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।